বাড়ি হচ্ছে মাঝামাঝি সময় পেরিয়ে গেছে। ঠিক গত এক মাস আগে আগস্টের প্রথম দিকে 2-3 তারিখ করে ঘুষখরা ভীষণভাবে প্লাবিত হয়েছিল। কোনোরকম সেই অবস্থাটাকে কাটিয়ে উঠতে না উঠতে আবার নতুন করে প্লাবন, মানে আমাদের ঘুষখরার অর্ধেকেরও বেশি অংশ এখনও প্রায় জলের তলাতে আছে। গত 3 দিন ধরে ভারী বৃষ্টি এবং বিভিন্ন জলাধার থেকে যে জল ছাড়া হয়েছে যার কারণের জন্য এমনি একটু নিচু এলাকা, যার কারণের জন্য এরকম ধরনের একটা বিপর্যয় নেমে এসেছে। পুজোর মরশুম শুরু হয়ে গেছে। বিশ্বকর্মা পুজো গত কালকে হয়েছে, কয়েকটা দিন বাদই দুর্গা পুজো। তো এইরকম একটা পরিস্থিতিতে আমাদের 1 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড, 3 নম্বর, 4, 5, 6, 7, 12 এই ওয়ার্ডগুলো ভীষণভাবে এফেক্টেড। ঘরবাড়ি এখন আমরা বিভিন্ন যেসব সরকারি যে সকল পরিকল্পনাগুলো রয়েছে, যে সরকারি সাহায্য বা পৌরসভার উদ্যোগে যে সকল বাড়ি, আমরা মোটামুটি গত 3 বছরে অন্তত 1000 বাড়ি তৈরি করতে পেরেছি, যার কারণের জন্য যে সেই বাড়ি চাপা পড়ে মানুষের মৃত্যু হয়েছে, মানে প্রাণহানিগুলো ঘটেনি। কিন্তু চাষযোগ্য জমি, কৃষি ফসল, আমাদের এলাকাটাই হচ্ছে কৃষি নির্ভর এলাকা। আমাদের বহু এলাকা এরকমভাবে প্লাবিত হওয়ার কারণে চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। তার সাথে সাথে বহু মানুষ নিরাশ্রয়, মানে তার দালান বাড়ি থাকলেও তাদেরকে সেখান থেকে সরিয়ে নিয়ে এসে উঁচু জায়গায় রাখতে হয়েছে। আমরা 12 নম্বর ওয়ার্ডের রাধারানী মুনিমিল, এখানে একটা ত্রাণ শিবির খুলেছি। গতকালকে পর্যন্ত সেখানে রান্না করে খাওয়ানোর মতন পরিস্থিতি ছিল না। আমরা সন্ধ্যেবেলায় সেখানে গিয়ে তাদেরকে শুকনো খাবার, চিড়ে, মুড়ি, দুধ, বিস্কুট ইত্যাদি পৌঁছে দিয়েছি বাড়িতে বাড়িতে। আজকে সকাল থেকে সেখানে রান্না চলছে। আমরা কিছুক্ষণ আগে আমরা সেখানে গিয়ে মানে ভ্যানে করে করে বিভিন্ন জায়গায় পৌঁছানো হয়েছে। ওয়ার্ডটা বেশ বড় ওয়ার্ড। 3 নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ মিশন, সেখানেও এরকম একটা শিবির খোলা হয়েছে, সেখানেও বেশ কিছু ফ্যামিলি আছে। 4 নম্বর ওয়ার্ডে আমরা এরকম ধরনের কিছু করিনি, কিন্তু সেখানেও কিছু মানুষকে শিফট করতে হয়েছে। এছাড়া অন্যান্য ওয়ার্ড যেমন 5, 6, 7 সেখানে ঘরবাড়ির ক্ষতিগ্রস্ত হওয়া বা ওই রকম ধরনের নয়, কিন্তু চাষের ক্ষতি হচ্ছে ব্যাপক, মানে এই ক্ষতিটা হয়তো আমরা পূরণ করতে পারব না। আমরা সরকারিভাবে কী বলে বিভিন্ন মহলের সঙ্গে যোগাযোগ করেছি বা সেখান থেকে যথেষ্ট সাহায্য পেয়েছি বলে আমাদের মনে হয়। আমাদের এসডিও সদর নর্থ, উনি সারাদিনে অন্তত 10 বার করে আমাদের কাছে খোঁজখবর রাখছেন।